যে ওপেনলি বলা যে আমরা কোয়ালিটি টাইম কাটাচ্ছি, আমি আমার বাচ্চাকে কোয়ালিটি টাইমই শেখাতে চাই না, বিকজ বাবা মা হচ্ছে স্বর্গীয় জিনিস। কোয়ালিটি টাইম এই বিষয়টা তাদের মাথায় এনে, মনে এনে, তাদের ধ্যান ধারণা এনে আমি তাদের কাছে নিজেকে ছোট করতে চাই না। আব্রাহাম খান জয়ের অজুহাতে প্রকাশ্যে বুবলিকে অপমান করলেন অপু বিশ্বাস। মন্তব্য রয়েছে, জয়কে দেশে রেখে কোয়ালিটি টাইম শিখাতে চান না নিজ সন্তানকে, অর্থাৎ ছেলেকে দেশে রাখলে বুবলির সাথে এমন কাদা ছড়াছড়ি সবটাই জয়ের চোখের সামনেই ঘটবে, যেটি নিশ্চয়ই মায়ের চোখে একজন সন্তানের জন্য খারাপ দিক। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গী থাকুন। গত 6 মাস আগেই অপু বিশ্বাস জানিয়েছেন উন্নত পড়াশোনার উদ্দেশ্যেই আব্রাহাম খান জয়কে বিদেশে পাঠাচ্ছেন তিনি, যেখানে এই বিষয়টি নিয়ে কিছুটা সমালোচিত হয়েছিলেন এই নায়িকা। কেননা একটি সাক্ষাৎকারে তার ভাষ্যমতে জয়ের পাশাপাশি তিনিও শাকিবকে নিয়ে একই সাথে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন, যেটি কিনা ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য বিশাল ক্ষতিকর দিক। এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে, আব্রাহামকে বিদেশে পাঠানোর কারণ হিসেবে বুবলিকে দায়ী করেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, তার সাথে যে পরিমাণে কাদা ছড়াছড়ি করছে বুবলি, সেটি সন্তানের ক্ষেত্রে মোটেও কল্যাণকর নয়। এমনকি জয়কে দেশে রেখে অন্যদের থেকে কোয়ালিটি টাইমটা শেখাতে চান না তিনি, কেননা একটা শিক্ষিত পরিবার কখনোই তার সন্তানকে বাজে শিক্ষা দিতে চাইবে না। যে ওপেনলি বলা যে আমরা কোয়ালিটি টাইম কাটাচ্ছি, আমি আমার বাচ্চাকে কোয়ালিটি টাইমই শেখাতে চাই না, বিকজ বাবা মা হচ্ছে স্বর্গীয় জিনিস। কোয়ালিটি টাইম এই বিষয়টা তাদের মাথায় এনে, মনে এনে, তাদের ধ্যান ধারণা এনে আমি তাদের কাছে নিজেকে ছোট করতে চাই না। অপুর এমন কথার পরে সকলের একটাই মন্তব্য যে প্রতিটি বাচ্চাই তার আশেপাশের সকলের কর্মকাণ্ড দেখে অভ্যস্ত হয়ে তা থেকে শিক্ষা পায়, আর সেই বিষয়কে কেন্দ্র করে বুবলির এমন কাণ্ড থেকে নিজ সন্তানকে আড়াল করে নিচ্ছে অপু বিশ্বাস। আবার অনেকে এমনও বলছে, জয়কে বিদেশে পাঠানোর কারণ হিসেবে বুবলিকে দায়ী করা একটা অজুহাত মাত্র, অর্থাৎ সাকিবের সাথে পরিকল্পিতভাবেই ছেলেকে বিদেশে পাঠাচ্ছেন তিনি, যেখানে কিনা জয়ের পাশে পরবর্তীতে একই সাথে সাকিব অপুর দেখা মিলবে। তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।